দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি বনসাই গাছ। এই ধরনের বনসাই গাছ আমরা সাধারণত আমাদের বাসায় বা ঘরের মধ্যে এই ধরনের গাছ লাগিয়ে ঘরের ড্রয়িং রুমে শোভাবর্ধন করে থাকি। কিন্তু এই ধরনের শোভাবর্ধনকারী গাছ এখন আমরা আমাদের বিমানবন্দর সড়কে লাগানো হয়েছে। এই গাছটি বা এই গাছগুলি নতুন না, এটি 2017 সালে এই গাছগুলো লাগানোর প্রকল্প সরকার হাতে নেয়। সরকার সড়ক ও জনপথ বিভাগ বিমানবন্দর সড়কে সৌন্দর্য বর্ধনের নামে এ ধরনের বনসাই গাছ লাগিয়েছিল এবং এ ধরনের গাছগুলো আমরা চীন থেকে এনেছিলাম এবং এ ধরনের গাছ অনেক দামি। এ ধরনের বিদেশি গাছের এক একটি দাম 1,500 থেকে 2,000 টাকা। অথচ দেশীয় গাছ যেগুলো দিয়ে খুব সহজেই দেশের আমাদের সড়কের সৌন্দর্য বৃদ্ধি করা যেত, সেই গাছগুলি যদি মূল্য বলি 10 টাকা, 15 টাকা, 20 টাকায় এ ধরনের দেশীয় গাছ আপনারা বা আমরা সংগ্রহ করতে পারতাম। কিন্তু সেগুলি সংগ্রহ না করে এ ধরনের বিদেশি জাতের বনসাই সহ আরও বিভিন্ন দেখেন এ ধরনের ছোট ছোট গাছ দিয়ে বিমানবন্দর সড়ক ভরে ফেলা হয়েছে। সড়কের দুপাশে অসংখ্য বিদেশি গাছ এবং এই গাছগুলো আনার উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন। যেহেতু দেশীয় গাছে একজন ঠিকাদার বেশি একটা টাকা পয়সা বা আর্থিকভাবে লাভবান হতে পারেন না, তাই তাদেরকে বিদেশি গাছের সাজেশন বা উপদেশ দেওয়া হয় এবং সেই উপদেশেই সরকার এই ধরনের বিদেশি গাছ লাগিয়ে বিমানবন্দর সড়ক এর দুপাশ একদম ভরে গেছে দেখুন। অথচ এই ধরনের বিদেশি গাছের আনার প্রকল্প যখন আনা হয় তখন কিন্তু এদেশের যারা পরিবেশবিদ তারা কিন্তু তীব্র বিরোধিতা করেছিলেন এবং তাদের বিরোধিতার ফলে তখন কিছু দেখুন এই যে কৃষ্ণচূড়া, এ ধরনের কিছু কিছু গাছ তখন রক্ষা পেয়েছে। না হলে বিমানবন্দর সড়কে এ ধরনের যে দেশীয় গাছ যেগুলি পরিবেশের সঙ্গে মানানসই, সেই ধরনের গাছ আপনার আমরা হয়তো এই সড়কে পেতাম না। কারণ দেশীয় গাছগুলো অনেক বড় হয়ে থাকে, ছায়া দেয়, পরিবেশকে শান্ত রাখে। কারণ এখন সারা দেশে তীব্র গরম, সেই গরমের সময় এ ধরনের দেশীয় গাছ কিন্তু মানুষকে ছায়া দেয়, পরিবেশের সঙ্গে মানানসই, প্রকৃতিকে শান্ত রাখে। অথচ দেখুন এই ধরনের ছোট গাছ যেগুলো বিদেশ থেকে আনা হয়েছে এগুলো কিন্তু মানুষের সমান উচ্চতা, কোনো কোনো গাছ মানুষের চেয়ে উচ্চতা কম। তো এই ধরনের গাছ তো আসলে ছায়া দেওয়ার সুযোগ নেই, হ্যাঁ, প্রকৃতিকেও ঠান্ডা রাখতে পারে না। কিন্তু এই ধরনের গাছ দিয়ে আমরা বিমানবন্দর সড়কে দুপাশ ভরে রেখেছি। যেটি বলছিলাম, এগুলো করার উদ্দেশ্য একটি আর্থিকভাবে লাভবান হওয়া, মোটা অঙ্কের অর্থ পকেটে ঢুকানো এবং যে ঠিকাদার এবং সরকারি যে প্রকল্প যারা পরিচালনা করেন দুপক্ষ মিলেই সাধারণত এ ধরনের বিদেশি গাছ আনার প্রকল্প ঢাকা সড়কে বাস্তবায়ন করেছে। প্রথমে এই ধরনের প্রকল্প বিমানবন্দর সড়কে নেওয়া হয়েছিল, পরবর্তীতে রাজধানীর অন্যান্য সড়কেও এই ধরনের প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছিল সড়ক ও জনপথ। তবে সরকারের এই প্রকল্পে বাধা আসে পরিবেশবিদদের তরফ থেকে। পরিবেশবিদরা এই ধরনের দেশের পরিবেশের সঙ্গে মানানসই নয় এই ধরনের বিদেশি গাছ আনার তীব্র বিরোধিতা করেন। দেখুন সব ছোট ছোট গাছে ভরে ফেলা হয়েছে বিমানবন্দর সড়ক। শুধু সড়কের দুপাশেই নয়, সড়কের ঠিক মাঝেও আপনারা দেখুন সব ছোট ছোট গাছ দিয়ে কিন্তু ভরে ফেলা হয়েছে দেখুন। এই হচ্ছে আমাদের বিদেশি গাছ আনার প্রকল্পের উদ্দেশ্য। দেশের পরিবেশ, দেশের স্বার্থ কোনো কিছু এখানে বিবেচনা করা হয়নি। শুধুমাত্র কতিপয় ঠিকাদার তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই ধরনের বিদেশি গাছের প্রকল্প এনে সড়কের দুপাশ ভরে ফেলেছে দেখুন।